হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। নর্মালি চিকেন কষা আর কি। তো আমি চিকেন কষা বানানোর জন্য দেখো, প্রথমে আমি কড়াইতে তেল গরম করে আমি এখানে শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচোনো। তো আমি এখানে কুচানো রসুনই ইউজ করব, আমি রসুন পেস্ট করে ইউজ করব না, এইভাবেই করছি আজকে। তো যাই হোক, আমি দেখো ভালো করে নাড়াচাড়া করছি পেঁয়াজগুলো। আর হ্যাঁ, এখানে গোটা তোমরা রসুন দিতে পারো, কারণ চিকেনের সাথে গোটা রসুন বেশ ভালো লাগে, আর এই শীতকালে তো আরও ভালো লাগে। তারপর দেখো আমি চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। তো চিকেনগুলো আমি অ্যাড করে নিয়েছি, এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দিয়েই। তারপর জল ছাড়বে। দেখো তোমরা আমি কিভাবে বানাচ্ছি। তারপর আমি ঢেকে দেবো। আমি এভাবে নাড়াচাড়া করতে করতে যাই হোক চিকেনটা জল ছেড়ে যাবে। আর আমার এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে থেকে প্রথমে নুন আমি অ্যাড করলাম, লবণ আর হলুদও অ্যাড করে নিলাম। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করব, কিছুক্ষণ ধরে নাড়াচাড়া চলবে এখন। তারপর আমি ঢাকা দিয়ে রাখবো আর কি। তো দেখো, এখানে আমার যত বেশি তোমরা চিকেনটা কষাবে তত টেস্ট ভালো হবে। আর আমি প্রচণ্ড কষাই, মানে খুব কষাই। আমার কষানো মানে মন ভরবে না, না কষালে আমার। হ্যাঁ, একটুখানি থাকলেই মনে হবে আমি কষালাম না, কষালাম না, আর একটু কষাতে হতো। তো দেখো জল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব অ্যাড করে নিলাম। তো আমার চিকেন রান্না চলছে, আমি এইভাবেই চিকেন রান্না করি। আবার অনেক রকম, মানে মাঝে মধ্যে আবার অনেক রকম বানাই। হ্যাঁ, যেটা যখন ইচ্ছে হয় সেইভাবেই আমি রান্নাটা করি। তো আমার চিকেন দেখো অলরেডি কষানো চলছে। এরপর আমি অ্যাড করে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা তোমরা যত পারবে অ্যাড করবে। কাঁচা লঙ্কার ঝালে কোনো অসুবিধাও নেই, আর বেশ ভালোও লাগে। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা তো কাঁচা লঙ্কা মানে দিতে পারো। তো আমি এখানে ভালো করে দেখো নাড়াচাড়া করছি। এবার নাড়াচাড়া চলছে আমার। দিয়ে দেবো আমি টমেটো কুচিও অ্যাড করে নেব। দিয়ে আবার কষাবো, যত পারবে চিকেন কষিয়ে যাবে। মাংস যত ভালো কষানো হবে তত ভালো টেস্টও হবে। আমি তো এটা মনে করি। কি তোমরা তাই তো মনে করো নাকি? তো আর তোমরা কে কে রান্না করতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এরপর আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রথমে অ্যাড করলেও হতো, বাট আমি একটু ভুলে গেছিলাম। তো যাই হোক, লাস্টের দিকে আমি অ্যাড করছি। হ্যাঁ, তো আমার কষানো তো এখনও চলছে, তো কোনো ব্যাপার না। তাই জন্য আমি দেখো এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবার এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু কালারের জন্য দেওয়া হয়। হ্যাঁ, তো দেখো আমার চিকেনটা বেশ কষানো চলছে, আবার ঢাকা দেবো, আবার নাড়াচাড়া করব। এইভাবেই আমার বেশ কিছুক্ষণ চলে যাবে আর কি। আমার রান্না করতে একটু সময় লাগে। এরপরে আমি অ্যাড করে দেবো গরম জল। আমি রান্নাতে গরম জলটাই ইউজ করি। তো দেখো আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম, এটা আমার ঝোলের জন্য। বেশ পাতলা পাতলা ঝোল একটু হবে, ভালোই লাগে, তাই না? তো দেখো এখানে আমার রান্না চলছে। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেছে ধরো। এরপর আমি অ্যাড করে দেবো ধনে পাতা কুচি আর অ্যাড করব গরম মশলা। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিও আর যদি ভালো লাগে আমাকে মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্টসের অবশ্যই করো, আমারও ভালো লাগবে। আর আমিও তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব। এইভাবে আমার পাশে থেকো, তোমরা যেভাবে আছো এভাবে পাশে থেকো। আবার পরে দেখা হবে, আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো। যাই হোক, তো আজকের মতো এতটাই। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সি ইউ।